তারিখে গাছগুলা কাটছে। আমি ওই সময়ে আমি আসলাম, বাড়িতে আসলাম না আর কি। তো আমি এখানে বিগত 40 বছর ধরে আমি এখানে এই জায়গাটার দখল সত্ত্ব হিসেবে আমার আছে আর কি। আমি এটা খাস ভূমি, এটার আমি এখানে খাস ভূমিতে আমি অ্যালটমেন্ট পাওয়ার লাগে আমি কয়েকবার আমি পেয়ার করছি, আমি অ্যালটমেন্ট পাইছি না। আমি অনেক চেষ্টা করছি যে অ্যালটমেন্ট পাওয়ার লাগে, কিন্তু দেখা গেছে কিন্তু আমার পাশের যে জায়গাগুলো, ওই জায়গাগুলো নিয়ে কিন্তু তার একটা বিবাদ ছিল। ওই বিবাদের কারণে দেখা যাচ্ছে যে বিবাদের কারণে কিন্তু তারা জমিন কাটতে গিয়া দেখা যাচ্ছে আমার জমিনের গাছগুলো কাটতে তারা করে নষ্ট করে লেছে। কতটা গাছ কাটছে? প্রায় 200 উপরে গাছ কাটছে। আপনি এখন কি চান? আমি তো চাই যে যে আমি যেমন, আমি তো গরিব মানুষ, বুঝছেন না, আমার অ্যাকচুয়ালি তো আমার এই গাছের উপরেই কিন্তু আমার সংসারটাকে নিয়ে কিন্তু এখান থেকে এই গাছের থেকেই আমি কিন্তু গাছের কাজ করে এসে কিন্তু আমার সংসারটার প্রতিপালন করতেছি। যে আজকে এই গাছটি নাই মানে কিন্তু আমার সংসার অচল একদম। যে আপনি কে কাটছে গাছগুলো? কাটছে অ্যাকচুয়ালি তো ওই যে পাশের যে জমিনটার যে মামলা আসলো, যিনি ওনার যে কাগজ আছে বিক্রম ঋষি দাস, নরেন্দ্র ঋষি দাসের ছেলে বিক্রম ঋষি দাস ওই তাইনে আর ছেলে আর বাবা মিল্লা, দুজনে মিল্লা তারা কাটছে। আপনার গাছ কাটবো এটা কোনো ইনফরমেশন দিছে আগে? না, আমি এমন কোনো ইনফর্ম কিচ্ছু পাইছি না আমি যে আমার গাছ কাটবো কি আসল বিষয়। আপনার নাম? আমার নাম বিকাশ পাল। জায়গাটার নাম হইল এটা আপনার, আমরা ধলাবিলের ইয়েতেই, এটা রামচন্দ্রঘাটের এরিয়া পড়ছে আর কি। ধন্যবাদ।